আজকে আমি চলে এসেছি চিকেন দো পেঁয়াজার রেসিপি নিয়ে। চিকেন দো পেঁয়াজা এটা কিন্তু খেতে একদমই রেগুলার চিকেন কারির থেকে অন্যরকম হয়। আর এই চিকেন দো পেঁয়াজার সাথে তোমরা কিন্তু অনেক কিছু সার্ভ করতে পারো, যেমন নান, পরোটা, ফ্রাইড রাইস, এই ধরনের খাবারের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে। আর চিকেন দো পেঁয়াজা রান্না করাও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলো আজকে ঝটপট দেখে নেওয়া যাক চিকেন দো পেঁয়াজার রেসিপিটা। তো চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য সবার প্রথমে যেটা করতে হবে, চিকেনের পিসগুলোকে একটু বড় করে কাটিয়ে আনতে হবে। চিকেনের পিসগুলো যেন একটু বড় বড়ই থাকে, কারণ এটা রান্না করতে একটু টাইম লাগে। তো বেশি ছোট হলে চিকেনগুলো কিন্তু গলে যাবে, তাই জন্য এরকম বড় বড় পিস করে চিকেনগুলোকে কাটিয়ে নিয়ে আসতে হবে। তো সবার প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তো চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে চিকেনটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এটা ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো দরকার নেই, এইভাবে মাখিয়ে রেখে দেব। আর পাশে আমরা যা যা করণীয় সেগুলো করব। এদিকে দেখো, যেহেতু চিকেন দো পেঁয়াজা বানাবো, তো তাই জন্য আমাদের পেঁয়াজ লাগছে 2 রকমের। তো এখানে আমি নিয়ে নিয়েছি একদম কুচি কুচি করে ছোট ছোট করে পেঁয়াজ কেটে, মোটামুটি বড় সাইজের 4টে মতো পেঁয়াজ আছে। আর এখানে আমি নিয়েছি ছোট ছোট পেঁয়াজ, যেগুলোকে আমি একটু ছোট মাঝারি টুকরো করে কেটে নিয়েছি, মানে একটা পেঁয়াজকে 4 ভাগে ভাগ করে কেটে নিয়ে তারপরে এরকমভাবে স্লাইসগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেব। যেমন আমি নিয়েছি এখানে 4টে মতো লবঙ্গ, 4টে মতো এলাচ, 2টো দারচিনির টুকরো, 2টো শুকনো লঙ্কা এবং 1 চামচ মতো নিয়েছি গোটা জিরে। এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব যেটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা দিয়ে আমাদেরকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, পেঁয়াজটা আমি কিন্তু এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি, বেশ একদম ব্রাউন কালার হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। তো এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। তো টমেটো কুচি দিয়ে দিলাম, আর তার সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। তো এবার আমি পেঁয়াজ আর টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজ এবং টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পাকা লঙ্কা। আমি মিক্সিতে ভালো করে একটু জল দিয়ে বেটে নিয়েছি সেই লঙ্কা বাটাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এই মশলাটাকে একটু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। যখন সমস্ত মশলা খুব ভালোভাবে কষে যাবে, তারপর আমাদের দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেন। তো চিকেনটা দিয়ে এখন গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো এইভাবেই ভেজে নেব মশলার সাথে। চিকেনটাকে এইভাবে আগে থেকে একটু ভেজে নিলে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো হয়। তো ডাইরেক্ট মাংস দিয়ে সাথে সাথে ঢাকা লাগিয়ে দিলে চিকেনের থেকে অনেকটাই জল বেরিয়ে যায়। তো তাই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চিকেনটাকে এইভাবেই ভেজে নিতে হবে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো চিকেনটাকে এইভাবেই ভেজে নিয়েছি আমি। এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে ঢাকা লাগিয়ে দেব মোটামুটি 5-6 মিনিটের জন্য। তো 5-6 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখো, চিকেনের থেকে কিন্তু হালকা করে জল বেরিয়ে এসছে। তো এবার আমরা ঢাকা ছাড়া এটাকে মোটামুটি আরও 5 থেকে 6 মিনিট মতো এইভাবেই নাড়াচাড়া করে রান্না করে নেব। 5-6 মিনিট পর এবার আমি এর মধ্যে একটু শুকনো মশলার গুঁড়ো অ্যাড করব। যেমন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো। এবার মাংসটাকে খুব ভালো করে আমাদেরকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো এই মশলাটা দেওয়ার পরে মাংসটাকে কষিয়ে নেব। আর মাংসের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাও কিন্তু শুকিয়ে গিয়ে মাংসের থেকে তেলটা ছাড়তে শুরু করবে। তো দেখো, 3-4 মিনিট পর এবার তেলটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে।
তেলটা যাতে আরও ভালোভাবে ছাড়তে পারে তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 চামচ মতো টক দই দিলাম। আর টক দই দিয়ে মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যেহেতু দই দিয়েছি তার জন্য দইটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তো দইটাকে দিয়ে মাংসের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা লাগিয়ে দিলাম। এটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো, ততক্ষণে কিন্তু মাংসের থেকে আমাদের ভালোভাবে তেলটা ছেড়ে দেবে। তো 5-6 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাংসের থেকে কিন্তু তেলটা খুব ভালোভাবে ছাড়তে শুরু করেছে। তো এইভাবেই আমরা মোটামুটি আরও 5-6 মিনিট মতো কষিয়ে নেব। আর মাংসের পিসগুলোকে এই কারণেই কিন্তু একটু বড় বড়ই রাখাটা ভালো, কারণ এই চিকেনটা রান্না করতে একটু টাইম লাগে। তো তাই জন্য একদম ছোট ছোট চিকেন হলে কিন্তু পুরো গলে যাবে। তো দেখো মাংস এখানে কিন্তু আমাদের খুব ভালোভাবে কষে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু এটা আমরা চিকেন দো পেঁয়াজা বানাচ্ছি, এর গ্রেভি কিন্তু খুব বেশি হয় না। তো তার জন্য জলের পরিমাণটা বুঝে দিতে হবে, মানে চিকেনগুলো যাতে একটু ভালোভাবে ডুবে থাকতে পারে। তো সেই পরিমাণ মতো জল দিতে হবে, আর চিকেনগুলো সেদ্ধও করতে হবে। তো তাই জন্য যতটা জলের প্রয়োজন ততটাই জল এর মধ্যে অ্যাড করতে হবে। তো এবার আমি এটাকে ঢাকা লাগিয়ে দেব মোটামুটি 10-12 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমাদের চিকেন অলমোস্ট রেডি হয়ে এসছে, একদম লাস্ট পর্যায়ে। তো এখন আমাদের যে লাস্টের কাজটা বাকি আছে সেটা করতে হবে। তো তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজগুলো আমি আলাদা করে রেখেছিলাম স্লাইসগুলোকে, সেই পেঁয়াজটা। আর দিয়ে দেব একটা টমেটো, আমি এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে জাস্ট 1 মিনিটের জন্য এই ঘিয়ের মধ্যে একটু সতে করে নেব। 1 মিনিট মতো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি সতে করে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমরা এটা দিয়ে দেব এবং দিয়ে খুব ভালো করে মিক্সড করে মোটামুটি 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। অতিরিক্ত ফোটালে পেঁয়াজটা একদম গলে যাবে, সেটা যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো মোটামুটি 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের চিকেন দো পেঁয়াজা কিন্তু একদম রেডি। এটা রান্না করতে একটু টাইম লাগে, বাট খেতে কিন্তু দারুণ হয়। আর যে সমস্ত মশলার মধ্যে ব্যবহার হয় সেগুলো সব কিছুই কিন্তু আমাদের হাতের সামনেই থাকে। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।